রুদ্রনীল ঘোষ এসছেন, এই মুহূর্তে রুদ্রনীল ঘোষও আন্দোলনে এসছেন। সরাসরি সেই ছবি আমরা দেখার চেষ্টা করছি। रूपा गंगोपाध्याय, रुद्रनील घोष, अग्निमित्रा पाल। यहाँ का जो मुख्यमंत्री हैं वो क्रिमिनल के मुख्यमंत्री हैं, वो जनता का मुख्यमंत्री, इंसानियत का मुख्यमंत्री कभी भी बनना नहीं चाहती हैं। यहाँ जितने चोर है, डाकू है, लफंगा है, लुटेरा है, जो माँ बहन लोगों का हत्या करता है, शोषण करते हैं, उनको वीर बोलते हैं। वीर कभी आप सुने हैं जिंदगी में? भारतवर्ष में जितने भी सारे मुख्यमंत्री कोई भी दल के आए वो क्रिमिनल को वीर आख्या देती हैं। ऐसे कोई मुख्यमंत्री आपको मिला कहीं आप देखे? नहीं देखे ना, तो यहां देखने के लिए मिला। पहले बोला गया ये साजिश को पहले बोला गया कि आत्महत्या है। पुलिस ने 4 बजे के बाद पोस्टमार्टम चालू की, जो कभी आइंदा होता ही नहीं मेडिकल में। 4 बजे, शाम 4 बजे के बाद, उसके बाद वो बॉडी देखने के बाद कोई भी बच्चा बोल देगा कि ये कत्ल है, खून है, और कोई एक इंसान का काम नहीं। लेकिन पुलिस ने बोल दिया कि आत्महत्या है, और उसके बाद भी ये ईडी में केस रजिस्टर किया। শুনতেই পারলে দফায় দফায় সেই উত্তেজনার পরিস্থিতি কিন্তু বাড়ছে। আরো একবার দেখব, পুলিশের সংখ্যা বাড়ছে। রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলি, অগ্নিমিত্রা পালেরা তারা রয়েছেন। পুলিশ কিন্তু প্রিজন ভ্যান, একের পর এক প্রিজন ভ্যান তারা নিয়ে আসছেন, এবং বিজেপি কর্মী সমর্থক তাদেরকে দফায় দফায় আমরা দেখেছি আটক করার চেষ্টা কিন্তু পুলিশের তরফ থেকে জারি রয়েছে। রাস্তার দুদিকে বিজেপি কর্মী যারা এই মুহূর্তে রয়েছেন তাদের কাছে গিয়ে কিন্তু পুলিশ কর্মীরা সেই টানাহেঁচড়া শুরু করেছেন। সেই ছবি আমরা দফায় দফায় দেখেছি। এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্ব অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায় এবং তার সঙ্গে সঙ্গে রুদ্রনীল ঘোষেরা তারা এসে উপস্থিত হয়েছেন, এবং পুলিশের তরফ থেকে কিন্তু আমরা দেখছি যে পরবর্তী প্ল্যানিং তারা কি করতে চলেছেন, এই নেতৃত্বকে তারা আটক করেন কিনা, বিজেপির নেতৃত্ব যারা এই মুহূর্তে রয়েছেন তাদেরকে ঘটনাস্থল থেকে পুলিশ আটক করে কিনা, সেদিকে কিন্তু সেই প্ল্যানিং কিন্তু পুলিশের তরফ থেকে এই মুহূর্তে করা হচ্ছে। বিজেপির একাধিক বিধায়ক রাস্তায় বসে তারা আন্দোলন চালাচ্ছেন, তাদের দাবি জানাচ্ছেন, এবং অগ্নিমিত্রা পাল, রূপা গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ তারাও ঘটনাস্থলে রয়েছেন। র্যাফ রয়েছে, কমব্যাট ফোর্স রয়েছে। সব মিলিয়ে কিন্তু যে কোনো মুহূর্তে ফের নতুন করে অশান্তি, ফের নতুন করে পরিস্থিতি বেগতিক হওয়ার সম্ভাবনা কিন্তু দফায় দফায় আমরা দেখতে পাচ্ছ সেই শ্যামবাজার মোড়ে এই মুহূর্তে কিন্তু কয়েকশো বিজেপি কর্মী সমর্থক এবং কয়েকশো পুলিশ, র্যাব, কমব্যাট ফোর্সের এই মুহূর্তে ভিড়। প্রিজন ভ্যান একের পর এক আসছে এবং বিজেপি কর্মীদের তারা দফায় দফায় আটক করার চেষ্টা করছে। দেখতে পাচ্ছি কমলাক্ষ, সেই ছবি আমরা সেখানে বিজেপির অবস্থান বিক্ষোভে বসার কথা ছিল এখানেই সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে, কিন্তু সকালবেলায় অভিযোগ ওঠে যে ভোরবেলা পুলিশের তরফ থেকে এই ধর্ণা মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। তারপর দুপুরে আবারও সেখানে মঞ্চ বাঁধতে যাওয়ার কাজ করেন, কিন্তু তখনও অভিযোগ ওঠে যে পুলিশ বাধা দিচ্ছে মঞ্চ তৈরিতে। এরপর সেখানে পৌঁছন রূপা গাঙ্গুলি, অগ্নিমিত্রা পলেরা, এবং তাদের নেতৃত্বে সেখানে অবস্থান বিক্ষোভ চলছে, এবং রীতিমতো পুলিশের সঙ্গে এক প্রস্থ ধস্তাধস্তি হয়, এবং ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষও। একের পর এক বিজেপি নেতৃত্ব, কর্মী, সমর্থকরা সেখানে গিয়ে পৌঁছচ্ছেন। কিন্তু যেরকম পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, বেশ কয়েকবার পুলিশ তাদের সেই অবস্থান বিক্ষোভ থেকে তুলে দেওয়ার চেষ্টা করেছেন, আটক করার চেষ্টা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত রূপা গাঙ্গুলি, অগ্নিমিত্রা পল তারা নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। কমলাক্ষ আমাদের সঙ্গে রয়েছেন, আরো একবার সরাসরি চলে যাবো কমলাক্ষর কাছে। কমলাক্ষ, পরিস্থিতি যেটা তুমি তুলে ধরলে যে বেশ কয়েক দফায় পুলিশ অবস্থান বিক্ষোভ তুলে দেওয়ার চেষ্টা করেছেন, তবু এখনো পর্যন্ত রূপা গাঙ্গুলি, অগ্নিমিত্রা পলরা সেখানে তারা অবস্থানে রয়েছেন, তারা নিজেদের নির্দিষ্ট দাবিতে অনড়। কি চলছে এখন ওখানে কমলাক্ষ? দেখো, এখনো পর্যন্ত কিন্তু বিজেপির নেতৃত্ব তারা অনড়, তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন, এবং নতুন করে পর আমরা দেখছি ধরপাকড়ের পরিস্থিতি। একদিকে রুদ্রনীল ঘোষ, অন্যদিকে অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়। রুদ্রনীল ঘোষকে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরানোর প্রক্রিয়া শুরু পুলিশের। রুদ্রনীল ঘোষকে টানা হেঁচড়া চলছে এই মুহূর্তে। আমরা সরাসরি সেই ছবি দেখে নেওয়ার চেষ্টা করব।
রুদ্রনীল ঘোষকে আটক করার প্রক্রিয়া পুলিশের তরফ থেকে করা হচ্ছে। আমরা দেখছি প্রিজন ভ্যানে তোলার জন্য রুদ্রনীল ঘোষকে এই মুহূর্তে কার্যত পুলিশ সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তিনি ঘটনাস্থলে এসেই কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তার ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং তারপর সেখানে অবস্থানে যোগ দিয়েছিলেন, ধর্নায় বসে পড়েছিলেন। এই মুহূর্তে কিন্তু সেই রুদ্রনীল ঘোষকে আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে আটক করার প্রক্রিয়া। একাধিক বিধায়ক এবং রুদ্রনীল ঘোষ তাদেরকে আটক করার চেষ্টা, প্রিজন ভ্যানে তোলার চেষ্টা, একাধিক বিধায়ককে তোলার চেষ্টা হচ্ছে, সঙ্গে রুদ্রনীল ঘোষ, পুলিশের সঙ্গে ধরপাকড়, টানাহেঁচড়া শুরু, ধস্তাধস্তি শুরু। সরাসরি প্রিজন ভ্যানের সামনে তোলা হলো রুদ্রনীল ঘোষকে, প্রিজন ভ্যানে তোলা হলো। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। রাস্তা যাবে রোজগার দিচ্ছেন, দেখেন এই পাপিষ্ট পুলিশ যারা প্রমাণ লোপাট করেছে, তারা সত্যি লোপাট করতে চাইছে। জাস্টিস বেরোবে, মানুষ জেগেছে, মায়েরা বোনেরা রাস্তায় বেরিয়েছে, কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। ক্ষমা চাইতে হবে তোমাদের সমাজের কাছে। এই মুহূর্তে রুদ্রনীল ঘোষকে আটক করা হলো। রুদ্রনীল ঘোষকে আটক করা হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ জেগে উঠুক, বাংলার মানুষ আজকে রাস্তায় নামবে। রুদ্রনীল ঘোষকে আটক করে নিয়ে গেল পুলিশ। এই মুহূর্তে সেই প্রিজন ভ্যানের মধ্যে সংবাদ মাধ্যম পেছনে রুদ্রনীল ঘোষকে এই মুহূর্তে শ্যামবাজার থেকে আটক করা হলো। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, রুদ্রনীল ঘোষকে আটক করা হলো। বিজেপির অবস্থান বিক্ষোভে তিনি যোগ দিয়েছিলেন এবং রূপা গাঙ্গুলি, অগ্নিমিত্রা পল তারা এখনো পর্যন্ত শ্যামবাজারে তাদের অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন। রুদ্রনীল ঘোষকে আটক করা হলো, দেখছেন সেই ছবি। প্রেজেন্ট ভ্যানে করে নিয়ে যাওয়া হলো রুদ্রনীল ঘোষকে এবং এই শ্যামবাজারে যে অবস্থান বিক্ষোভ বিজেপির, সকাল থেকেই সেটা নিয়ে বারংবার অভিযোগ ওঠে যে পুলিশ ধর্ণামঞ্চ ভেঙে দিয়েছে। আর এই ধর্ণামঞ্চ ধর্নায় বসার কথা ছিল সকাল 11:30টায় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের, কিন্তু ভোরবেলাতেই সেই মঞ্চ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে সকালে বিজেপির তরফ থেকে পুলিশের বিরুদ্ধে। তারপর দুপুরে আবার যখন মঞ্চ বাঁধার কাজ করতে যায় বিজেপির কর্মী সমর্থকরা, পুলিশের তরফ থেকে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। রূপা গাঙ্গুলি, অগ্নিমিত্রা পলরা তারা এই মুহূর্তে রয়েছেন সেখানে শ্যামবাজারে, সেখানে তারা অবস্থান বিক্ষোভ করছেন এবং তারপর সেখানে যোগ দেন রুদ্রনীল ঘোষ। কিছুক্ষণ আগে সেই ছবি আপনারা দেখলেন, রুদ্রনীল ঘোষকে প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে গেল পুলিশ, আটক করা হলো রুদ্রনীল ঘোষকে। কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, আমরা দেখলাম রুদ্রনীল ঘোষকে পুলিশ আটক করলো, পুলিশ প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে গেল, এখন ওখানে কি চলছে? এখনো পর্যন্ত বিজেপির অন্যান্য নেতৃত্ব ঘটনাস্থলে আছে। সম্প্রীতি অগ্নিমিত্রা পাল রয়েছেন, রূপা গঙ্গোপাধ্যায় রয়েছেন। আমরা কিছুক্ষণ আগে দুই নেত্রীর সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করেছি। প্রত্যেকেই বলছেন এই ধর্ণামঞ্চ কেন ভাঙলো পুলিশ, অথচ আরজি করের তাণ্ডব তারা রুখতে পারে না, সেই অভিযোগ তারা তুলছেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে, অগ্নিমিত্রা পাল সেই দাবি জানিয়েছেন এবং তোমাকে দেখাচ্ছি সেই ছবি। এই মুহূর্তে পুলিশ, কমব্যাট ফোর্স, মহিলা পুলিশ, র্যাব, সেই বাহিনীর ছবি সরাসরি দ্বীপের ক্যামেরার মাধ্যমে ডান দিক থেকে বাঁ দিক যেদিকে চোখ যাবে চতুর্দিকে এই মুহূর্তে পুলিশের উপস্থিতি এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি কর্মী সমর্থক যারাই ঘটনাস্থলে রয়েছেন, পরপর তাদেরকে আটক করার প্রক্রিয়া। সুকান্ত মজুমদার এখন আসেননি,
তার বেলা 12টা থেকে এখানে কিন্তু ধর্নায় যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি বাড়ি থেকে দীর্ঘক্ষণ আগে বেরিয়েছেন। আমরা যে স্ট্র্যাটেজি বিজেপির দেখলাম, যে প্রথমে অন্যান্য নেতৃত্ব তারা ঘটনাস্থলে আসে, তাদের মাধ্যমে নতুন করে মঞ্চ তৈরি করার প্রক্রিয়া শুরু করে বিজেপি, এবং তারপর সেই মঞ্চ প্রক্রিয়া শুরু হতেই কিন্তু পুলিশের অতি সক্রিয়তা আমরা দেখেছি। পুলিশ সক্রিয় হয়ে সেই মঞ্চ বাঁধতে দেয় না, এবং তারপরেই কিন্তু বিজেপি কর্মী নেতাদের দফায় দফায় পরপর শ্যামবাজার এই 5 মাথার মোড় মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের ঠিক সামনে যে ঘটনাস্থল, সেই জায়গা থেকে পরপর আটক করতে শুরু করে। পরপর আসেন রূপা গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষেনা, রুদ্রনীল ঘোষকে টানতে টানতে, উমেশ রায়কে টানতে টানতে ইতিমধ্যেই কিন্তু পুলিশ তাদেরকে আটক করে নিয়ে গিয়েছে ঘটনাস্থলে। এখনো অগ্নিমিত্রা পাল, রূপা গাঙ্গুলি তারা রয়েছেন। সুকান্ত মজুমদার যে কোনো মুহূর্তে আসতে পারেন, তিনি আসলে ফের নতুন করে পরিস্থিতি বেগতিক হওয়ার সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, বিজেপির অবস্থান বিক্ষোভ চলছে শ্যামবাজারে। সেখানে এখনো রয়েছেন বিজেপির মহিলা মোর্চার নেতৃত্ব, রয়েছেন রূপা গাঙ্গুলি, রয়েছেন অগ্নিমিত্রা পল। সেখানে চলছে অবস্থান বিক্ষোভ। রুদ্রনীল ঘোষকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। রুদ্রনীল ঘোষকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় এবং তাকে আটক করে নিয়ে গেল পুলিশ। এই শ্যামবাজারে ধর্ণা মঞ্চে বসার কথা ছিল সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি, এবং সকালবেলায় অভিযোগ ওঠে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে বিজেপির ধর্ণা মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। দুপুরে আবারও সেই ধর্ণা মঞ্চ তৈরির কাজ যখন শুরু হয়, পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ, এবং তারপর রূপা গাঙ্গুলি, অগ্নিমিত্রা পল সহ বিজেপির মহিলা মোর্চার যে নেতৃত্ব রয়েছেন তারা গিয়ে ধর্ণা শুরু করেন, অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা শ্যামবাজারে, এবং সেখানে যোগ দেন রুদ্রনীল ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হলো, আটক করা হলো রুদ্রনীল ঘোষ সহ বিজেপির বেশ কিছু কর্মী নেতৃত্বকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।